সচরাচর আমরা কড়াইতে কষিয়ে তারপরে এই প্রেসার কৌটোর মধ্যে দিই। আজকে পেছন থেকে শুরু করুন, আগে কৌটোর মধ্যে দিন। আচ্ছা, এবারে মাংসতে কিরকম ঝোল রাখবেন সেই জলটা এখনই দিয়ে দিন। এবার এর মধ্যে এই গোটা মশলাগুলোকে দিন। ছোট এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, জৈত্রী ফুল আর সঙ্গে একটা স্টার ফুল। এটা 2.5 কিলো মাংসের জন্য দিয়েছি, আপনারা যতটা আনবেন সেই অনুযায়ী দেবেন। বেশ খানিকটা নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঘেঁটে দিয়ে এবারে কৌটোর ঢাকনি বন্ধ করে 3টে আওয়াজ। আমার এই প্রেসার কুকারের প্রেসার এত ভালো যে 3টে আওয়াজেই 80% সেদ্ধ হয়ে গেল। এবার এটাকে নামিয়ে এই অবস্থায় রেখে দিন। বসান কড়াই, তেল গরম করুন। বাঙালি খাসি খাবেন তো, তাহলে প্রথমে আলুটাকে ভেজে নিন। ঠিক এই টাইপের ভাজা ভাজা হয়ে আসলে এবারে তেল ছেঁকে তুলে ফেলুন। আলু ভাজা রেডি। এবার ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবই অল্প অল্প করে দিয়ে হালকা ভেজে নিন। তারপরেই পেঁয়াজ বেশ লাল লাল করে এটাকে ভাজুন। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এবার কুকারটা খুলুন, এতক্ষণে প্রেসার বেরিয়ে গেছে। আবার ডাইনামুর পেঁয়াজের দিকে, পেঁয়াজটাও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিন রসুন বাটা। এটাকেও ভালো করে ভাজতে থাকুন। মাঝখানে একটু সময় করে খালি জল ছেঁকে মাংসগুলোকে